ভারতকে উন্নত রাষ্ট্র বানাতে হলে শিক্ষা ব্যবস্থার কোন সংস্কার আজই শুরু করা উচিত, এই বিষয় নিয়ে আজ গভীরে আলোচনা করব। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আমাদের বিশেষ এডুকেশন ডেভেলপমেন্ট সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান এবং ভারতকে একটি উন্নত দেশ হিসাবে দেখতে চান। বন্ধুরা, আগের পর্বে আমরা আলোচনা করেছি যে কিভাবে প্রথাগত ডিগ্রির ফাঁদে পড়ে আমাদের দেশের লক্ষ লক্ষ তরুণ বেকার ঘুরে বেড়াচ্ছে। আজ আমরা একটা বড় সত্য জানব। আমরা যে জার্মানি বা জাপানের মতো উন্নত দেশগুলোর স্বপ্ন দেখি, তারা কিন্তু শুধু বড় বড় ডিগ্রি দিয়ে উন্নত হয়নি। তারা উন্নত হয়েছে কারণ তারা তাদের বাচ্চাদের ক্লাস 1 থেকে বা ছোটোবেলা থেকেই আসল কাজ শেখায়। আজ আমরা জানব তাদের সেই গোপন স্ট্র্যাটেজি বা সিক্রেট কি। প্রথমে আসি জার্মানির কথায়। জার্মানিতে একটা দারুণ শিক্ষা ব্যবস্থা আছে, যাকে বলা হয় ডুয়াল ভিটি বা আপনার প্র্যাকটিক্যাল এডুকেশনস। ওখানে ক্লাস 1 থেকেই বা ছোটোবেলা থেকে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো টেকনিক্যাল বা হাতের কাজের সাথে সেই টেকনিক্যাল কাজকে পরিচয় করানো হয়। আর সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? পড়াশোনার শেষ করার পর সেখানকার 50%-এরও বেশি ছাত্রছাত্রী সাধারণ কাজের ডিগ্রির পেছনে ছটে না। তারা সরাসরি প্র্যাকটিক্যাল কাজের ট্রেনিং নেই এবং কাজে যোগ দেন। আজ জার্মানিতে একজন মেকানিক বা আপনার ইলেকট্রিশিয়ানস বা প্লাম্বার বা মেশন বা আপনার রাজমিস্ত্রি যেটাকে বলি আমরা, সামাজিক সম্মানের আয় তারা করে। একজন আইটি ইঞ্জিনিয়ার বা অফিসারের মতোই সম্মান তারা কিন্তু সেখানে সমান বেতন এবং সম্মান পায়। তারা কাজকে ছোট বড় করে দেখে না, তাই সেখানে বেকারত্ব নেই বলেই চলে। এবার চলুন একটু জাপানের দিকে তাকাই। জাপানের শিক্ষা ব্যবস্থা মূল মন্ত্র হলো কাজের প্রতি শ্রদ্ধা বা ডিগনিটি অফ লেবার। জাপানের প্রাথমিক শিক্ষাগুলো আপনার প্রাথমিক স্কুলগুলোতে কোনো আলাদা সাফাই কর্মী বা ঝাড়ুদার থাকে না। ক্লাস 1 থেকেই বাচ্চারা নিজেরাই নিজেদের ক্লাসরুম পরিষ্কার করে, বাথরুম ধোয়ে এবং স্কুলের ছোটোখাটো ভাঙা জিনিসপত্র মেরামত করতে শেখে। এর ফলে খুব ছোটোবেলা থেকেই তাদের মনে একটা ধারণা তৈরি হয় যে কোনো কাজই ছোট নয়। তারা আত্মনির্ভর হতে শেখে এবং সবার প্রতি তাদের মনে একটা সম্মান তৈরি হয়। যখন একটা শিশু ক্লাস 1 থেকে নিজের কাজ নিজে করতে শেখে, সে বড় হয়ে কখনো বেকার বসে থাকবে না। কিছু না কিছু সে ঠিকই করে নেবে। এখানে প্রশ্ন হলো, জার্মানি আর জাপানে যা পারছে
ভারত কেন তা পারছে না? একজন পলিসি স্ট্র্যাটেজি হিসাবে আমি আমাদের দেশের রাজনেতাদের বলতে চাই, আমাদের শিক্ষা ব্যবস্থার লর্ড ম্যাকলের তৈরি সেই পুরনো নিয়ম এখনও চলছে, যা শুধু কেরানি বানাতে শেখায়, স্বনির্ভর হতে নয়। আমাদের দেশের সরকারি স্কুলগুলোতে ক্লাস 1 থেকে এই ধরনের প্র্যাকটিক্যাল ও কারিগরি শিক্ষা চালু করতে হবে। বাচ্চাদের শুধু বই পড়া বা মুখস্থ করলে চলবে না, তাদের হাত দিয়ে কাজ করা, তাদেরকে সেই কাজ করা শেখাতে হবে হাত দিয়ে। যে প্র্যাকটিক্যাল যে প্র্যাকটিক্যাল কোনো পার্টি এই গ্লোবাল মডেলকে ভারতের মাটিতে সত্যি অ্যাপ্লাই করার কথা বলবে, তারা কেবল তরুণ ভোটারদের মন জয় করবে না, বরং দেশের ইতিহাস বদলে দেবে। শিক্ষা সংস্কার মানে শুধু সিলেবাস বদলানো নয়, এটা আমাদের দেশের ভাগ্য বদলানোর লড়াই। আমাদের বাচ্চাদের এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে বলতে পারে, আমি দক্ষ, আমি স্বনির্ভর। জার্মানি বা জাপানের এই মডেল কি আমাদের দেশে স্কুলগুলোতেও চালু করা উচিত? আপনি কি মনে করেন? আপনার কি মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে আমাদের দেশের নেতাদের কান পর্যন্ত এই বার্তাটি পৌঁছে দিতে সাহায্য করুন। আমি মোস্তাফিজুর রহমান। দেখা হচ্ছে এই সিরিজের 3য় পর্বে, যেখানে আমরা আলোচনা করব আমাদের দেশের শিক্ষা বাজেটের আসল সত্যি নিয়ে। আজ এতটুকুই। জয় হিন্দ, নমস্কার।